ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা কলেজ ও সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা 11:40-এর দিকে তারা উভয় পক্ষেই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তারা ইটপাটকেল, উভয় পক্ষের শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিটি কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের যেই ক্যাম্পাস রয়েছে তার সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, পুলিশও কিন্তু সেখানে মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়, সেই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে আপনারা এই মুহূর্তে দেখছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন। এই মুহূর্তে দেখছেন যে সেই সংঘর্ষের এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ চলে আসে এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও সেই শিক্ষার্থীরা কিন্তু যেই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা যেমন দৃশ্য দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং তাদের সাথে কিন্তু কথা বলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যে সকল সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে ক্যাম্পাস অর্থাৎ সাইড বাহিনীর পুলিশ কিন্তু সেখানে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যেই ক্যাম্পাসের মূল গেট রয়েছে সেখানে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা এই মুহূর্তে তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং তাদের মধ্যে যেই সংঘর্ষ বিরাজমান রয়েছে, সেই সংঘর্ষের বিরাজমান উত্তেজনা কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে রয়েছে, সেটি কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে যেই চলমান তাদের যে সংঘর্ষ, ঢাকা কলেজ ও সিটি কলেজের সাথে যেই সংঘর্ষ লেগেছে তার সেই সংঘর্ষ আসলে কেন হয়েছে, তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে কেন, সেই সূত্রটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু ইট পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে, ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমন দৃশ্য কিন্তু কিছুক্ষণ আগে বিরাজমান ছিল রাজধানীর সায়েন্স ল্যাবে। এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং যে সকল যেই চলমান ঘটনা তাদের মধ্যে বিরাজমান রয়েছে সেটি কিন্তু আগেও কিন্তু সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং একের পর এক তাদের এই কলেজগুলোর মধ্যে কিন্তু সংঘর্ষ লেগেই থাকে এবং এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে সেই দৃশ্যটি এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। আমরা ঢাকা কলেজের সাথে সংঘাত চাই না, আমরা চাই মিউচুয়ালে যেতে। আপনারা চলে আসেন মিউচুয়াল করতে, আমাদের ক্যাম্পাসের প্রাঙ্গণে আপনাদের ঢুকিয়ে দেওয়া হবে। মূলত আসলে ঘটনাটা কি হয়েছে? মূলত গতকালকে ওরা আমাদের দুজন স্টুডেন্টের মারছে, মারার পর আমরাও দুজনের মারছে, হ্যাঁ বাস থেকে নামায় দুজনের মারছে, কি কারণে আমরা জানি না, কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা ওদের দুজন স্টুডেন্টের মারছি, বেশি মারি নাই। দেন আজকের এই সংঘাত, এই দুইজন চারজন থেকে আজকে শত শত স্টুডেন্টদের সংঘাত, আমরা চাই না এই সংঘাত। আপনারা মিউচুয়ালে চলে আসেন।
দর্শক যেমনটি জানানোর চেষ্টা করছিলেন তারা যে দুজন শিক্ষার্থীকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দুজন শিক্ষার্থীকে মারধরের চেষ্টা করেছিলেন এবং এক পর্যায়ে কিন্তু তারা সেটি করেছেন। এমনটি কিন্তু তার পরবর্তীতে সময় কিন্তু এই সংঘাতে জড়িয়ে পড়ে 11:40 এমন তথ্য কিন্তু তারা দিচ্ছিলেন এবং এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছিলেন। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে যেই চলমান উত্তেজনা সেটি কিন্তু এখনো চলমান সংঘাতের উত্তেজনা সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যেই ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে অর্থাৎ সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যেই ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে। দুইটি কলেজের মধ্যে যেই চলমান সংঘাতের যে উত্তেজনা সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যেমনটি জানানোর চেষ্টা করছিলেন যে তারা যেমনটি জানিয়েছেন যে তাদের সিটি কলেজের দুইজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করে এবং পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরাও দুজন শিক্ষার্থীকে মারার চেষ্টা করে এবং এক পর্যায়ে কিন্তু আজকে এই পরবর্তীতে সংঘাতে পরিণত হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া ইট পাক্কেল নিক্ষেপ কিন্তু তাদের মধ্যে চলমান রয়েছিল এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদের Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.